নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলছি, সিনেমাটার নাম হচ্ছে দুই দিনের দুনিয়া। দুই দিনের দুনিয়া, যেটা রিলিজ করেছিল 2008 সালে এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে ফজলুর রহমান চৌধুরী এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, জনা, মিজু আহমেদ সহ আরও অনেক। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করব। সিনেমাটা রিলিজ করেছিল 2008 সালে, ছবির নাম হচ্ছে দুই দিনের দুনিয়া। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা তো অবশ্যই করবো। তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম হচ্ছে দুই দিনের দুনিয়া। সিনেমাটা যদি আলোচনা করি, তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন বজলুর রূপসেন চৌধুরী। ছবিটার রচয়িতা হিসেবে কাজ করেছেন বজলুর রহমেদ চৌধুরী। চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন বজলুর রহমেদ চৌধুরী। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন মিল্টন খন্দকার। ছবিটার সংলাপ হিসেবে কাজ করেছেন বজলুর রহমান চৌধুরী। ছবিতে অভিনয় করেছেন মান্না, তারপরে জনা, মিজু আহমেদ, শামীম শাহ, তারপর ইলিয়াস কোবরা সহ আরও অনেকে। তো এই সিনেমাটার স্পেশালি এখন কথা হবে সিনেমাটা কেমন, ভালো নাকি খারাপ। তো দুই দিনের দুনিয়া এটা পুরোপুরি একটা ইমোশনাল ট্যাগ সিনেমা। তবে ইমোশনাল বিষয়গুলোতে মান্নার পারফরমেন্স সত্যি ভালো ছিল। তবে সিনেমার গল্পের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। সিনেমার গল্পটাকে কীরকম যেন সাজানো নেই, যেন কাগজ হলে সিনেমার মধ্যে এগোতে থাকে। সিনেমার গল্পের মধ্যে যে আমরা মানে মান্নার সাথে যে নায়িকাটা রয়েছে, তার নাম অ্যাকচুয়ালি আমি জানি না ঠিকঠাক। তো সেই নায়িকাটার সাথে মান্নার যে কেমিস্ট্রিটা, সেটাও কিন্তু আমার কাছে খুব একটা ভালোভাবে ওয়ার্ক করেনি। এবং এখানে যে সন্ত্রাসীদের রাজত্ব, অর্থাৎ সন্ত্রাসের যে রাজত্ব, সেই সন্ত্রাসের বিষয়বস্তুকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট সেগুলোকে কিন্তু দেখানো হয়নি। এবং পাশাপাশি মনে হচ্ছে ছবিটা মানে চিত্রনাট্য এবং গল্পটা এতটাই দুর্বল যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, সেটার কিন্তু কোনোরকম কোনো ঠিকঠাক কোনো দৃষ্টান্ত নেই। হুটহাট করে চলে আসছে, হুটহাট করে এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, লাস্টে হুট করে সিনেমাটা শেষ হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি যে কী হলো সিনেমাটার মধ্যে, সেটা কিন্তু আমার কাছে বুঝতেই অসুবিধা হয়েছে। তো এখানে সত্যি বলছি, সিনেমাটা খারাপ নয়, তবে সিনেমাটার মধ্যে প্রচণ্ড ভুল ত্রুটি রয়েছে, প্রচণ্ড মানে। আর ইমোশনাল পয়েন্টগুলোকে জোর করে ঢোকানোর চেষ্টা করেছে যাতে মানুষ ইমোশনাল হয়, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি মানুষকে ইমোশনাল করতে পারে না। এবং গানগুলো যে আহামরি কিছু হয়েছে সেটা কিন্তু নয়। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা কিন্তু একবার ডিসেন্ট ওয়াইজ একবার সিনেমাটা দেখা যেতে পারে, যদি আপনাদের মনে হয় দেখবো এই সিনেমাটা দেখতে পারেন। বাট ওভারঅলও বলবো সিনেমাটা কিন্তু আমার কাছে কিন্তু খুব একটা জমেনি। তোমাদের কেমন লেগেছে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগতে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।